একটি তদন্তকারী কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকারের অধীনে গোপন কারাগারে শিশুদেরও বন্দী রাখা হতো এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। এসব শিশুদের মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে তাদের মায়ের দুধ পান করতে দেয়া হয়নি, যাতে তাদের মায়েদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা যায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছে। 2023 সালেও এই ধরনের ঘটনা ঘটেছে। একজন গর্ভবতী মহিলাকে তার দুই ছোট বাচ্চা সহ গোপন বন্দিশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদেরকে গোপন বন্দিশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এই বন্দিশালাটি ছিল র্যাবের। তার মা আর ফিরে আসেনি। আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। শিশুটির বাবার ওপর চাপ সৃষ্টি করার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেয়া হয়নি। ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করত। তাদের দাবি, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলেছে, নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় 200 বাংলাদেশি এখনো নিখোঁজ।